তো হে আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওর নাম হচ্ছে 3D পেপার ফটো এডিটিং। তো কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। প্রথমে আমরা গ্যালারিতে চলে যাব অ্যান্ড দেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, একটা টেবিল জাতীয় ব্যাকগ্রাউন্ড। তো আমি ক্রোম থেকে ব্যাকগ্রাউন্ডটা নামাইছি, আমি এটা নিয়ে যাব পিকচারটা আসার পর এটা আমরা যেহেতু পেপার ফটো এডিটিং করব, তো সেজন্য আমাদের একটা পেপারের মতো সাইজ নেওয়া লাগবে। তো আমি এই রেশিওটা সিলেক্ট করে নিলাম, আপনারা এই রেশিওটা সিলেক্ট করে নেবেন। দেন আমি চলে যাব অ্যাড ইমেজে যাওয়ার পর আমি আমার যে পিকচারের উপর আর্ট করব বা যে পিকচারের উপর আমার ওই ফটোটা এডিট করব, আমি সেই পিকচারটা নিয়ে নিলাম। দেন আমি টেবিলের উপর পেপারটাকে সুন্দর করে, মানে একটা মানুষ যেভাবে আঁকায় ঠিক ওইভাবে বসিয়ে নিলাম। দেন আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর আমরা চলে যাব আবার অ্যাড অপশনে যাওয়ার পর আমরা যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ বা ইরেজ করে রেখেছি সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। অ্যান্ড আমরা চলে যাব অ্যাডজাস্ট অপশনে যাওয়ার পর ক্লিয়ারিটিটা বাড়িয়ে দেব, স্যাচুরেশনটা কমিয়ে দেব যাতে ওটা একটা ডার্কনেস কালার চলে আসে। দেন আমরা চলে যাব এফএক্স টুলে চলে যাব। তারপর আমরা চলে যাব ম্যাজিকে যাওয়ার পর তারপর এরকম সামনের দিকে সোয়াইপ করতে আমি যে টুলটা সিলেক্ট করেছি, যে ফুলের এই পাশে এই টুলটা সিলেক্ট করব। তারপর টিকমার্কে ক্লিক করে দিব। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও টিকমার্কে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা সিলেক্ট করব আবার অ্যাডজাস্টে যাওয়ার পর আমরা স্যাচুরেশনটা টেনে কম করে দিব। দেন আমরা টিকমার্কে ক্লিক করে দিব। দেখেন একটা পেন্সিল আর্টের মতো তৈরি হয়ে গেছে। তো আমরা সিম্পলি একদম বড় করে দিব। এখন দেখেন আমি তো পেন্সিলের উপরে পড়ে গেছে, এখন এই অপাসিটিটা আমরা কম করে দেবো যাতে আমরা পিছনের পেন্সিল বা কাটারটা দেখতে পাই বা গ্লাসটা। দেন আমরা ইরেজ অপশানে ক্লিক করার পর ইরেজ অপশানে আবারও ক্লিক করব, জুম করব। করার পর আমরা এই হার্ডনেসটা সাইজ ঠিক করে দেবো। আমরা হার্ডনেসটা একদম ফুল করে দেবো। দেওয়ার পর আমরা ইরেজ করে নেব যাতে পেন্সিলটা আমার পেছনে চলে যায়। আমি আস্তে আস্তে করে নিলাম। আসলে করতে একটু সময় লাগে, তো তাই আমি ফাস্ট মোশন করে দিয়েছি। আপনারা অনেক বুঝে শুনে সুন্দর করে করবেন যাতে আপনার ফটোটা অনেক সুন্দর দেখায়। তো আমি ইরেজ করে নিলাম। এখন আমি টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর এই যে অপাসিটি আছে, অপাসিটিটাকে ফুল করে দেবো। এবং আমি আবারও ইরেজ অপশানে ক্লিক করে আবার ইরেজ অপশানটা সিলেক্ট করে আমি যে জায়গাটায় খোপটা আমি ফাঁকা রাখবো বা যে জায়গাটা আমি পেজের ভিতরে ঢোকাতে চাচ্ছি, আমি সেই জায়গাটা সিলেক্ট করে যাতে দাগের বাইরে না যায়, খুব আস্তে করে খুব মনোযোগ দিয়ে আমি সেটা ইরেজ করে নেব। দেখেন আমার একটু ভুলের কারণে ওইটা উপরে চলে আসছিল। দেখেন ওই একটু ভুলের কারণে নষ্ট হয়ে যায়। তো আপনারা খুব আস্তে আস্তে করে নেবেন। দেন টিকমার্কে ক্লিক করবেন। তারপর আপনারা কি করবেন, এই যে একটা পিএনজি আছে, এটা ক্রোমে পেয়ে যাবেন। আপনারা ক্রোম ব্রাউজার থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেন এইটা আপনারা ওই যে জায়গা থেকে ইরেজ করেছেন জুম করে খুব সহজে বসায় নেবেন। দেখেন আমি চেষ্টা করতেছি, খুব সহজে এই জায়গা বসলো না। আমি আবারও উপর ট্রাই করি। দেন আবারও ট্রাই করলাম। খুব সহজে আস্তে করে বসায় নেবেন যাতে এটা অরিজিনাল মনে হয়। এটা হচ্ছে একটা আপনার রেশিও। এটা আপনারা পেন টুল দিয়েও দিতে পারেন, তবে পিএনজি হলে একটু ভালো হয়, তাই পিএনজি দিলাম, তো কষ্ট কম হয়। দেন এটা আপনারা ডবল করে নিলেন। ডুপ্লিকেট লেয়ারে ওই যে টু ডট সেটিংয়ে ক্লিক দেওয়ার পর অফসেট ডুপ্লিকেট করা যায়। তো আমার যতগুলো ওই লাগে আমি ডুপ্লিকেট করে নিলাম। দেন আমি সুন্দর করে বসায় নিলাম। দেওয়ার পর আমি আবার টিকমার্কে ক্লিক করে দিব। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আমি চলে যাব টিকমার্কে ক্লিক করে দিলাম। দেন ফটো এডিটিং শেষ। এখন আমরা কি করতে পারি, এখন আমরা আবার অ্যাড অপশানে যেতে পারি। অ্যাড অপশানে যাওয়ার পরে যে চায়ের কফিটা ওইটা একটু আর্টিফিশিয়াল লাগতেছে, অনেকদিন পুরনো মনে হচ্ছে। তাই আমি চিন্তা করলাম যে কাপটাকে নতুন একটা ন্যাচারাল লুক দেওয়া যাক। তাই আমি ক্রোম ব্রাউজার থেকে চায়ের একটা কাপ নেওয়ার ব্যাকগ্রাউন্ড ইরেজ করে খুব সুন্দর করে দিলাম। তো আমি ওই যে ফটো রিমুভার যেটা ছিল একটা ওয়াটারমার্ক থেকে যে এটা রিমুভ করে দিলাম। দেন টিকমার্কে ক্লিক করে দিলাম। এই তো ফটো এডিটিং শেষ হয়ে গেল।
তো ফটো এডিটিং শেষ হয়ে যাওয়ার পর আমরা তীর অপশানে চাপ দিব, যাওয়ার পর আমরা সেভ গ্যালারি, সেভ হয়ে গেল। এই ফটোটা যদি আপনারা একটু এডিট করে সুন্দর করতে পারেন বা শেষ করতে পারেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।